আইপিএল ইতিহাসে দলীয় সর্বোচ্চ রানের রেকর্ড, রান বন্যা, চরম উত্তেজনা। সানরাইজ হায়দ্রাবাদ দেখালো দাপট, রাজস্থানকে চরম উত্তেজনাপূর্ণ ম্যাচে কেমন করে হারালো সানরাইজ হায়দ্রাবাদ, যা দেখে আনন্দে উচ্ছ্বাসিত সানরাইজ হায়দ্রাবাদের টিম মালিকের কেমন কাণ্ড। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ট্রেভিস হেড, অভিষেক শর্মা, নীতিশ রেড্ডি থেকে হেনরি ক্লাসেসন, এই চার অস্ত্র কিন্তু আগে থেকেই তৈরি ছিল সানরাইজ হায়দ্রাবাদের। এবার তার সঙ্গে যোগ হলেন ঈশান কিষান। সানরাইজ হায়দ্রাবাদের পরিকল্পনা ছিল স্পষ্টভাবে পরিষ্কার, ব্যাট হাতে তাণ্ডব চালাতে হবে, প্রতিপক্ষকে শাসন করতে হবে। আইপিএলে নিজেদের প্রথম ম্যাচে সেই কাজের কাজ, সেই শক্তিই দেখালো সানরাইজ হায়দ্রাবাদ। রীতিমতো রাজস্থান বোলারদের কুপকাত করেছেন, মেরে তক্তা বানিয়েছেন ট্রেভিস হেড থেকে ঈশান কিষান। তাতে করে আইপিএল ইতিহাসের সর্বোচ্চ দলীয় রানের সংগ্রহ 287, 3 উইকেট হারিয়ে যেখানে প্রতিপক্ষকে বেদম পিটিয়ে সেঞ্চুরি তুলে নিয়েছিলেন ঈশান কিষান। ট্রেভিস হেড 31 বলে 67, অন্যদিকে হার না মানা ঈশান কিষান 47 বলে 106 রান। জবাবে ব্যাট করতে নেমে যেমনটা ঠিক শুরু করার দরকার ঠিক তেমনটা করতে পারল না রাজস্থানের ওপেনার জয়সওয়াল। 1 রানে সাজঘরে ফিরলেন, তবে এরপর ব্যাট হাতে তাণ্ডব চালিয়েছিলেন শামসু স্যামসন, যার ফলে 8.2 বলে 100 রান পার করে ফেলেছিল রাজস্থানের দলীয় রান। 14 ওভারে রাজস্থানের দলীয় রান যখন ছিল 161, তখনই দুর্দান্ত খেলা শামসু স্যামসন সাজঘরে ফিরলেন। তিনি অবশ্য খেলে গিয়েছিলেন 37 বলে 66 রানের একটা দুর্দান্ত ইনিংস। এরপরে ওই 61 রানে আবারও আঘাত আনলেন অ্যাডাম জাম্পার। দুর্দান্ত খেলা ধ্রুব জুরল ফিরে গেলেন সাজঘরে। তিনিও অবশ্য 35 বলে 70 রানের একটা ইনিংস খেলেছেন। শেষের দিকে জয়ের প্রচেষ্টা করেছিলেন শুভম এবং সিমরান হিটমায়ার। এই দুই ব্যাটার রীতিমতো চালালেন ব্যাটিং তাণ্ডব, যার ফলে 17.2 বলে দলীয় রান পার করে ফেলেছিল 200 রান। শেষ 10 বলে রাজস্থানের জয়ের জন্য প্রয়োজন ছিল 87 রান। এই দুই ব্যাটার রীতিমতো ব্যাটিং তাণ্ডব চালালেও শেষ মুহূর্তে হারে রাজস্থান রয়্যালস, যা দেখে আনন্দে উচ্ছ্বাসিত ছিল সানরাইজ হায়দ্রাবাদের টিম মালকিন।